নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। রবিবারে বিকেলবেলা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে দেখাবো সাতবাই কালীতলা কুটিপাড়া একটি মনোরম শান্ত পরিবেশের একটি ভিডিও এবং গ্রাম্য পরিবেশের ভিডিও তুলে ধরবো। তা শুরু থেকে চ্যানেলের সকল মানুষকে ধন্যবাদ জানাই। আশা করো ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে। তা বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। অল্পের মধ্যে ধারাবর্ষ দিয়ে শেষ করলাম। নেক্সট টাইম আরও ভিডিও আসছে, আপনারা দেখতে থাকবেন। এই চ্যানেলটা কিন্তু গ্রাম ভিত্তিক চ্যানেল, আর এই চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পাবেন কিন্তু সমস্ত গ্রাম বাংলার ভিডিও এবং কিছু ভৌতিক স্থানের ভিডিও। যারা ভৌতিক স্থানের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখছেন, আমি আপনাদেরকে বলবো যে এই চ্যানেলটা কিন্তু কোনো ভৌতিকের চ্যানেল না। পরিবেশের মধ্যে যেগুলো আছে সেইগুলোকে আমরা তুলে ধরি, আর তাই নিয়ে আজকে আমার এই চ্যানেলের ভিডিও। আশা করব ভিডিওটা খুব ভালো লাগবে। কিন্তু আজকে যে জায়গাটা দেখাবো, গ্রাম পরিবেশ। সবুজকে বাঁচান, পরিবেশকে বাঁচান। পরিবেশকে বাঁচালে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সব কিছু আমরা ভালো সভ্য এবং যে সকল মানুষরা যারা গাছপালা কাটছেন, আমি এই চ্যানেলের মধ্যে বলে রাখি যে আপনারা গাছ কাটলে সেই জায়গায় 10টা গাছ লাগাবেন, পরিবেশকে রক্ষা করবেন। পরিবেশের উপরে কিন্তু আমাদের সবাইকে থাকতে হয়, তাই পরিবেশকে কেউ ক্ষতি করবেন না। চলুন, ধারাবর্ষে কুণাল আছে আমাদের সাথে, চলুন বন্ধুরা ভিডিও শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবারে বিকেলবেলা আমি কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু। আজকে যে জায়গাটা দেখাচ্ছি, বনগা কুটিপাড়া, সাতবাই কালীতলা কুটিপাড়া গ্রাম্য পরিবেশ। চারিদিকে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু পটল চাষ হচ্ছে। পটল চাষ কিন্তু এখন শীতকালীন ফসল, পটল চাষ হচ্ছে, সেগুলো আপনাদের তুলে ধরছি। সম্পূর্ণ গ্রাম ভিত্তিক চ্যানেল। আশা করব ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাবেন এখানে পটল লাগানো হয়েছে, অনেকটা পেকেও গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু এই তাছাড়া কিন্তু এই আশেপাশে কিন্তু দেখাবো আপনাদেরকে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কিন্তু এই দেখুন, পালং শাক বসানো হয়েছে। পালং শাক, তার মধ্যে কিন্তু বেতো শাক, লাল শাক কিন্তু সব বাছাই করা হচ্ছে। দেখতে পাবেন আমরা আমাদের প্রিয় চ্যানেল ওয়াইটি বনগাতে রবিবারে বিকেলবেলা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এবং সবাইকে স্বাগত জানাই যে 113টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। চলুন বন্ধুরা, দেখি কি কি আছে না আছে। আর এই পালং শাকের কিন্তু খুব ভালো লাগে শীতকালীন ফসল। এখানে লাল শাক, একদম তাজা ফসল। এইগুলো কিন্তু বাজারে বিক্রি হয়, বাজারে বিক্রির সাথে কিন্তু পেঁয়াজের কালিও লাগানো রয়েছে। এগুলো পেঁয়াজ কালি, ওটা এখন অনেক দেরি আছে। কিন্তু এসব দিকে একটু উঁচু জায়গা বলে জলটা হয়নি, কিন্তু অন্য জায়গায় কিন্তু জল কিন্তু জমে রয়েছে। সেসব চাষের দিকে কিন্তু প্রচুর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে কিন্তু সেসব জায়গায় কিন্তু এখনও কিন্তু মানুষ কিন্তু দিন গুনছে কবে জল নামবে। নদীর জল অলরেডি নেমে গেছে, কিন্তু কিছু কিছু নিচু জায়গা আছে, সেই জায়গার কিন্তু জল কিন্তু নামেনি। এখন বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজ কলকাতা কিন্তু দাম হয়ে গেছে 90 থেকে 95 টাকা, আর 5 টাকার জন্য হাফ সেঞ্চুরি থেকে ফুল সেঞ্চুরি হওয়ার মুহূর্তে। আর এই লাল শাক, এই লাল শাকের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু বিভিন্ন শাক আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যারা চাষিরা, সরকার কিন্তু তাদের কিন্তু তাকায় না। এত প্রতি বছর মাঠের পেছনে যে মানে লোন নিয়ে হোক, প্রচুর অর্থ ব্যয় করে চাষটাকে উপার্জন করবে, কিন্তু সেই সময় এমন একটা দুর্যোগ আবহাওয়ার মধ্যে চলে আসে, সেখানে কিন্তু সব মাঠে মারা যায়। এই ফসলগুলো দেখতে আরও ভালো লাগবে যত এই গাছগুলো বড় হয়ে যাবে। পালং শাক শীতকালীন ফসল, আর শাক সবজি কিন্তু শরীরে কিন্তু খুব উপকারে লাগে। যারা শাকসবজি খান অবশ্যই, শুধু মাছ মাংস খেলে হবে না, শাকসবজিও কিন্তু খেতে হবে। শরীরে কিন্তু সব কিছুর দরকার আছে। ভিটামিন এ বি সি ডি যেগুলো আছে সব কিছু আপনারা পাবেন। আর এখানে কিন্তু দেখতে পাবেন ইনারা কিন্তু লাল শাকগুলো বাছাই করছে পালং শাক থেকে। আর পালং শাকের মধ্যে কিন্তু বেতো শাকও হয়, খুব ভালো লাগে খেতে, শীতকালীন ফসল। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে গ্রামভিত্তিক ভিডিও। আর এই চ্যানেলটা কিন্তু 113টা সাবস্ক্রাইব হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে কি, পরিবেশের মধ্যে যেসব ভৌতিক স্থান দেখাবো বলেছিলাম, একটু অপেক্ষা করুন। সেসব জায়গায় কিন্তু জল আছে। একটা গোরস্থান দেখাবো, একদম নির্জন জায়গা, আশেপাশে কিন্তু বাড়ি নেই, কিন্তু পুরো গোরস্থান। সেই জায়গাটার ভিডিওটা আসছে, একটু দেরি করবেন। আর কিছু কিছু ভৌতিক জায়গার ভিডিও দেখাবো। যারা ভূত বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খুব ভালো লাগবে। সম্পূর্ণ ধারাবর্ষ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকবে। আর পরিবেশের ভিডিও আজকে করছি রবিবারে বিকেলবেলা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। অপেক্ষা করুন, ভালো ভিডিও দেখাবো।
ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আর যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন এবং গ্রামের মানুষ কিন্তু এখনও কিন্তু বন্ধুরা সরল সাদাসিধে মানুষ। যদি আপনারা দুপুরবেলা এই বাড়িতে কোনো গ্রামের বাড়িতে আসেন, কিন্তু আপনাকে কিন্তু না খাইয়ে কিন্তু বাড়ি থেকে ছাড়বে না। টাউনের দিকে গেলে যেমন হয়, যারা টাউন থেকে আমার এই ভিডিও দেখছেন, যে কোন মানুষটাকে বাড়িতে বের করে দেবো, নিজেরা খেতে পারবে। কিন্তু গ্রামে আপনি যখনই কোনো বাড়িতে যখন আপনি যাবেন দুপুরবেলার দিকে, কাজের সূত্রে হোক কোনো এতে, আপনাকে কিন্তু এক মুঠো ভাত কিন্তু আপনাকে খাওয়াইয়ে কিন্তু ওনারা তৃপ্তি পাবেন। এটা গ্রামের দিক থেকে কিন্তু হয়। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, আপনারা জানেন যে এই চ্যানেলটা গ্রামভিত্তিক চ্যানেল, কিন্তু প্রচণ্ড আপনাদের আশীর্বাদ এবং ভিউজের জন্য খুব ভালো লাগছে যে চ্যানেলটাকে, আপনাদের আশীর্বাদের জন্য চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে এবং প্রচুর ভিউজ এবং প্রচুর কমেন্ট। তা পরিবেশকে ভালোবাসুন, গাছপালা কাটবেন না। আপনার প্রয়োজনে যদি একটা গাছ কাটেন, সেখানে 10টা গাছ লাগাবেন। আর বুঝতে তো পারছেন যে নভেম্বর মাসে আজকে 10 তারিখ হয়ে গেল, কিন্তু কি 11 তারিখ হয়ে গেল, কিন্তু বুঝতে তো পারছেন যে পরিবেশের যে শীত পড়ার যে সময়টা, সেই সময়টা কিন্তু এখন কিন্তু আর দেরি করে আসছে। চারিদিকে এত খামখেয়ালি পরিবেশের মধ্যে আমরা কিন্তু পরিবেশকে ক্ষতি করি, পরিবেশ কিন্তু আমাদের ক্ষতি করে না। কিন্তু এই ঝড় বৃষ্টি যেগুলো অকালে হয়, তার জন্য দায়ী কিন্তু আমরা গাছ কেটে ফেলি। মানুষকে আমাদের প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় গাছ কাটি বেশি। তা বন্ধুরা চলুন, আর কি আছে এনাদের একটু সাক্ষাৎকার নিয়ে নিই, আপনাদের খুব ভালো লাগবে। নাহলে বলবেন দাদা আপনি শুধু ভিডিও করলেন, এনাদের কিছু নিলেন না। পরে তো কমেন্টে করবেন। দেখি কাকা কি কী পাচ্ছ কাকা, একটু যদি দর্শকদের বলো। লাল শাক, এই লাল শাক তুলছি আর কি করব। লাল শাক। আচ্ছা, এই লাল শাকের মধ্যে কী থাকে, মানে মানে পালং শাকের মধ্যে কী গাছ থাকে? ছোলা শাক, মানে একটা গাছের মধ্যে সব কিছু। ও, ছোলা শাকটা ঠিক আছে। আজকে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো, ভিডিওটা বড় হলেও দেখবেন। ওই যে ছোলার শাক। পরিবেশকে ভালোবাসুন, পরিবেশের সাথে থাকুন। পরিবেশকে ক্ষতি করলে কিন্তু সেই ক্ষতির পাল্টা ক্ষতি কিন্তু আমাদের হবে। তাই গাছ লাগাবেন, পরিবেশকে ভারসাম্যকে রক্ষা করবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তারা তো দাম পায় না, এই যে 5 টাকা চাষি পাবে। এই জায়গায় আর একটা ভিডিও করবো, গাছগুলো একটু বড় হয়ে যাবে, সেইগুলো সব দেখাবো। চাষি যে অরিজিনাল, তারা দামই পায় না, দাম পায় না। হ্যাঁ, ব্যবসাদারদের লাভ বেশি। তোমরা 2 টাকায় মার্কেটে ছাড়লে, 5 টাকা দিয়ে 2 টাকা ছাড়লে, তার আবার 7 টাকায় বিক্রি করে দিচ্ছে। এটাই হচ্ছে এগুলো পালং শাক। তা ওয়াটি বনগাঁ ইউটিউব চ্যানেলে সকল দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাই। রবিবারে বিকেলবেলা, আশা করি আমরা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।